নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রথম অঙ্কটা বলেছে কি, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেমি। 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত তা হিসেব করে শঙ্কু আকৃতি অংশে ব্যাস 2r সমান 20 সেমি। শঙ্কু আকৃতি অংশের ব্যাসার্ধ r সমান 20/2 সেমি, 10 সেমি। শঙ্কু আকৃতি অংশের উচ্চতা কত? h সমান 42 সেমি। তাহলে শঙ্কু আকৃতি অংশের আয়তন কি? 1/3 পাই r স্কয়ার h। অতএব শঙ্কু আকৃতি অংশের আয়তন সমান 1/3 পাই r স্কয়ার h। 1/3 ইন্টু 22/7 ইন্টু r স্কয়ার মানে 10 স্কয়ার ইন্টু h বলতে 42 ঘন সেমি। 7 6 7 42, 3 দুগুণে 6, 10 10 100, 22 দুগুণে 4400 ঘন সেমি। চোঙাকৃতি অংশে ব্যাসার্ধ কত? r সমান 10 সেমি। চোঙাকৃতি অংশের উচ্চতা h1 সমান 2.8 মিটার সমান মিটার ডেসিমিটার সেন্টিমিটার। 100 দিয়ে গুণ করলে 280 সেমি। অতএব চোঙাকৃতি অংশের আয়তন সমান পাই r স্কয়ার h1 ঘন সেমি সমান 22/7 ইন্টু r মানে 10 স্কয়ার ইন্টু 10, h1 মানে কত? 280 ঘন সেমি। 7 4 7 28। তাহলে কত হলো? 4/88, 3টে 0 ঘন সেমি। স্তম্ভের মোট আয়তন কত? 88,000 প্লাস 4,400 ঘন সেমি সমান ঘন সেমি। লোহার স্তম্ভে মোট ওজন সমান কত? 92400 ইন্টু 69330 গ্রাম সমান 693 কেজি। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটি সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার
চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। শঙ্কুর উচ্চতা h সমান 20 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা l সমান 25 সেমি। তাহলে শঙ্কুর আয়তন বার করতে গেলে কি হবে, এক একটি আর স্কয়ার h, তাহলে 8টা দরকার। অতএব h স্কয়ার প্লাস r স্কয়ার সমান l স্কয়ার। h স্কয়ার কত, 20 স্কয়ার প্লাস r স্কয়ার সমান 25 স্কয়ার, বা r স্কয়ার সমান 25 25 625 মাইনাস 20 20 400, বা r সমান দুটো হরণ 225, বা r সমান 15 সেমি। অতএব শঙ্কুর ব্যাসার্ধ সমান 15 সেমি। অতএব শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কয়ার h, 1/3 22/7, r স্কয়ার h বলতে 15 স্কয়ার, h বলতে কত 20 ঘন সেমি। 22 ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 20 বাই 3 ইন্টু 7 5 ঘন সেমি সমান 5 × 100 2200, 2200 15 দুগুণে 30, 2200 15 দুগুণে 30 এর শূন্য হাতে রইল 3 × 33 বাই 7। এখানে লিখব চোঙের উচ্চতা। উচ্চতা h1 সমান কত দিয়েছে, 15 সেমি। প্রশ্নানুসারে শঙ্কুর যেটা আয়তন চোঙেরও সেটা আয়তন। প্রশ্নানুসারে চোঙের আয়তন সমান 3 0/7 ঘন সেমি। চোঙের আয়তন সূত্র কি, পাই r1 স্কয়ার h1। এখানে চোঙের ব্যাসার্ধটা ধরে নিই r1, ধরি চোঙের ব্যাসার্ধ সমান r1 সেমি, সমান 3 3 0 0 0/7, বা 22/7 ইন্টু r1 স্কয়ার ইন্টু h1 বলতে 15 সমান 3 3 0 0 0/7, বা r1 স্কয়ার সমান 3 3 0 0 0/7 বাই 1/15 বাই 7/22। এটা কেটে গেল, 22 দিয়ে 11 দুগুণে 22, 11 3 11 33, 15 দুগুণে 30, 200 2 খাইয়ে 100। তাহলে r1 স্কয়ার সমান সমান কত 100, বা r1 সমান 2/100 সমান 10 সেমি। অতএব চোঙের ব্যাসার্ধ 10 সেমি, চোঙের ব্যাস সমান 10 × 2 20 সেমি। তিনেরটা কি বলেছে, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। চোঙাকৃতি পাত্রে
ব্যাসার্ধ আর সমান 24/2 সেমি, 12 সেমি। শঙ্কুর ব্যাসার্ধ R1 সমান 6/2 3 সেমি। শঙ্কুর উচ্চতা H1 সমান 4 সেমি। 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো সম্পূর্ণ বলে জলতল কতটা বৃদ্ধি হবে? ধরি চোঙের জলতল বৃদ্ধি পাবে, ধরি চোঙের জলতল বৃদ্ধি পাবে H সেমি। প্রশ্নানুসারে কি বলেছে? অপসারিত জলের আয়তন সমান 60টি নিরেট শঙ্কুর আয়তন। অপসারিত জলের আয়তন সমান 60টি নিরেট শঙ্কুর আয়তন। কারণ 60টা শঙ্কুকে জলে ডোবাতে জলটা অপসারিত হচ্ছে। কতটা অপসারিত হচ্ছে? H সেমি। তাহলে অপসারিত জলের আয়তন পাই R স্কয়ার H সমান পাই 60 ইন্টু 1/3 পাই R1 স্কয়ার H1। পাই পাই কেটে গেল। R1 বলতে কত? 12 স্কয়ার। H সমান 60 গুণিতক 1/3 গুণিতক R1 বলতে কত? 3 স্কয়ার। H1 বলতে কত? 4। তাহলে 3 20 60 কেটে দিলাম। H সমান কত হলো? 20 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4 বাই 12 ইন্টু 12। 4 3 12, 3 3 কেটে গেল। 3 4 12, 4 5 20। তাহলে H সমান 5 সেমি। অতএব চোঙের জলতল বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে 5 সেমি। একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু এবং একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে তাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা অনুপাত কত? নিরেট শঙ্কুর ব্যাসার্ধ সমান চোঙের ব্যাসার্ধ সমান R। আবার নিরেট শঙ্কুর উচ্চতা সমান নিরেট চোঙের উচ্চতা সমান H একক। প্রশ্নানুসারে কি বলেছে? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বাই চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান কত? 5:8 মানে 5/8। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি? 1/3 পাই R স্কয়ার H। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই RL। চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে যে 2 পাই RH সমান 5/8। এখানে পাই পাই কেটে গেল, আর কেটে গেল, বা
এল মানে কত, রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর 2h সমান 5/8, এখানে 2 দিয়ে কেটে দিলাম 4, বা রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ সমান 5/4, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ 5/4 তার স্কোয়ার। উভয়পক্ষকে বর্গ করলে কি হবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান 5×5 = 25/16, 16h স্কোয়ার প্লাস 16 আর স্কোয়ার সমান 25h স্কোয়ার, বা 16 আর স্কোয়ার সমান 25h স্কোয়ার মাইনাস 16h স্কোয়ার, বা 16 আর স্কোয়ার সমান 9h স্কোয়ার, বা আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান 9/16, বা আর বাই এইচ সমান রুট ওভার অফ 9/16 সমান 3/4, বা আর ইস টু এইচ সমান 3:4। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসেব করে লিখি। নিরেট গোলকে ব্যাসার্ধ আর সমান কত, 8 সেমি, আর নিরেট গুলির ব্যাসার্ধ, নিরেট গুলির ব্যাসার্ধ R1 সমান 1/2 সেমি। কয়টি গুলি নিরেট গুলি তৈরি করা যাবে, ধরি xটি নিরেট গুলি তৈরি করা যাবে। প্রশ্নানুসারে xটি নিরেট গুলি আয়তন সমান নিরেট গোলকের আয়তন। তাহলে xটি নিরেট গুলির আয়তন মানে কি, x ইনটু 4/3 পাই r1 কিউব সমান 4/3 পাই r কিউব, বা x সমান 4/3 x ইনটু 4/3 পাই r1 এর মান 1/2 তার কিউব সমান 4/3 পাই 8 কিউব। তাহলে x সমান কত হবে, 4/3 পাই 8 কিউব বাই 4/3 পাই 1/2 এর কিউব। এই 4/3 পাই পাই কেটে গেল। x সমান 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু এটা উল্টে গেলে 2 এর কিউব মানে কত, 8 মানে 8/1। তাহলে x সমান 4096, অতএব 4096টি গুলি তৈরি করা যাবে। একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে হিসেব করে লিখি। দণ্ডের ব্যাসার্ধ আর সমান 32 সেমি, দণ্ডের উচ্চতা h সমান 35 সেমি। শঙ্কুর ব্যাসার্ধ R1 সমান 8 সেমি,
H1 সমান 28 সেমি। কি বলেছে? কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। ধরি টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। প্রশ্নানুসারে টি নিরেট শঙ্কুর আয়তন টি নিরেট শঙ্কুর আয়তন সমান দণ্ডের আয়তন। তাহলে x ইন্টু নিরেট শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই r1 স্কয়ার h1 সমান দণ্ডের আয়তন কি? পাই r স্কয়ার h। x ইন্টু 1/3 পাই r1 বলতে কত? r1 বলতে 8 স্কয়ার, h1 বলতে 28 সমান পাই r বলতে 32 এর স্কয়ার, h বলতে 35 বা x সমান পাই ইন্টু 32 ইন্টু 32 ইন্টু 35, নিচে পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 28, এই তিনটা উপরে উঠে যাবে। 4 পাইটা কেটে গেল, 4 আসতে 32, 4 আসতে 32, 7 দিয়ে 4 7 28, 5 7 35, 4 4 কেটে গেল। x সমান কত? 4 15 60। অতএব 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। শঙ্কুর ব্যাস 4.2 ডেসিমি, শঙ্কুর ব্যাসার্ধ কত? 4.2/2, 2.1 ডেসিমি। শঙ্কুর আয়তন কত? 1/3 পাই, এটা যদি r হয়, r 1/3 পাই r স্কয়ার h, 1/3 ইন্টু 22/7 ইন্টু r বলতে কত? 2.1 ইন্টু 2.1 ইন্টু h বলতে কত? এই উচ্চতাটাই 4.2। এখানে শঙ্কুর উচ্চতাটা লিখে নিই, যেটা ব্যাসার্ধ সেটাই উচ্চতা 4.2, যেটা ব্যাস সেটাই উচ্চতা 4.2 ডেসিমি। এত ঘন ডেসিমি সমান 3 7, 7 দিয়ে কাটলে 3.3, আবার এই 3 কাটলে 0.1, তোমার 19.404 ঘন ডেসিমি। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের ঘনগুলো সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কত? ধরি নিরেট গোলক কে ব্যাসার্ধ সমান নিরেট চোঙের ব্যাসার্ধ সমান r একক। ধরি চোঙের উচ্চতা সমান h একক। প্রশ্নানুসারে গোলকের আয়তন সমান চোঙের আয়তন। গোলকের আয়তন কি? 4/3 পাই r কিউব সমান চোঙের আয়তন কি? পাই r স্কয়ার h, বা
দুদিক থেকে পাই করে কেটে দিলাম। 4/3 আর কিউব সমান আর স্কোয়ার এইচ, এই আর স্কোয়ার আর কেটে দিলাম, কোনাকুনি গুণ করলাম। 4r সমান 3h বা r/h সমান 3/4 বা r/h সমান 3/4। 9টা কি বলেছে? 6.6 দীর্ঘ, 4.2 প্রশস্ত এবং 1.4 পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘনডেসিমি ধাতু থাকবে হিসেব করবেন। মানে আয়ত ঘনের দৈর্ঘ্য সমান 6.6 ডেসিমি, প্রস্থ 4.2 ডেসিমি, উচ্চতা 1.4 ডেসিমি। এবারে গোলকের ব্যাস, গোলকের ব্যাস 2r সমান কত? 2.1 ডেসিমি। গোলকের ব্যাসার্ধ r সমান 2.1/2 ডেসিমি। ধরি টি গোলক তৈরি করা যাবে। প্রশ্নানুসারে টি গোলকের আয়তন সমান আয়তঘনের আয়তন, আয়তঘনের আয়তন x ইন্টু 4/3 পাই আর কিউব সমান 6.6 ইন্টু 4.2 ইন্টু 2.1/4 বা x ইন্টু 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব বলতে কি 2.1/2 তার কিউব সমান 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 বা x সমান 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ইন্টু এখানে কত 7 3 7 21টা উপরে উঠে যাবে আর 8 ইন্টু 8 নিচে কত হবে 4 ইন্টু 22 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। তাহলে তিনটের আগে দশমিক, এখানেও তিনটের দশমিকগুলো তুলে দিই। 66 ইন্টু 42 ইন্টু 14 ইন্টু 21 ইন্টু 8 নিচে 4 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21 21 দুগুণে 42, এই 21 21 কেটে গেল, 3/22 66, 3 7 21, 7 দুগুণে 14, 2 খাইয়ে 4, 2 খাইয়ে এখানে 2 2 কেটে গেল সমান 8। তাহলে কি হলো? অতএব টি গোলক তৈরি 8টি গোলক তৈরি করা যাবে। প্রতিটি গোলকের আয়তন কি হবে? প্রতিটি গোলকের আয়তন হবে সমান 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4/8 ঘন ডেসিমি। 2 খাইয়ে 4, 3.3, 2 খাইয়ে 2, 2.1, 2 খাইয়ে
4.7 4.851 ঘন ডেসিমি। 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি সোনা নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করো, দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দণ্ডের আয়তন সমান নিরেট গোলকের আয়তন। গোলকের ব্যাসার্ধ আর সমান 4.2 সেমি। দণ্ডের ব্যাসার্ধ R1 সমান, যদি তুমি 8 সেন্টিমিটার ব্যাস মানে 2.8/2 সেমি, 1.4 সেমি ধরি। দণ্ডের দৈর্ঘ্য সমান 8 সেমি। প্রশ্নানুসারে দণ্ডের আয়তন সমান গোলকের আয়তন। দণ্ডের আয়তনের সূত্র কি? পাই r1 স্কয়ার h1। গোলকের আয়তন 4/3 পাই r3। পাই r1 বলতে কত? 1.4, তার স্কয়ার। h1 টা চেয়েছে 4/3 পাই r3 মানে কত? r3 মানে 4.2 তার কিউব, বা h1 সমান 4/3 পাই 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2, নিচে 1.4 ইন্টু 1.4। এইটা দিয়ে কাটলে 3×14 42, আর এটা গেলে 3×14 42, আর এখানে 3 কেটে গেল, আর এখানে একটা পাই আছে, পাই কেটে গেল। h1 সমান কত? 12, 12 দুগুণে 24, 4×8 = 50। কত লাগে দশমিক? একটা লাগে, এত সেমি। অতএব দণ্ডের উচ্চতা সমান 50.4 সেমি। 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসে একটি নিরেট রৌপ্যগোলক গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। গোলকের ব্যাসার্ধ আর সমান 6/2 সেমি, 3 সেমি। দণ্ডের উচ্চতা h সমান 1 ডেসিমি সেমি। तो डेसिमी समान 3 डेसिमी। और दंडेर उच्चता समान 1 डेसिमी। दंडेर ব্যাসের দৈর্ঘ্য ধরি, দণ্ডের ব্যাসার্ধ সমান r ডেসিমি। প্রশ্নানুসারে কি বলেছে? দণ্ডের আয়তন সমান গোলকের আয়তন। দণ্ডের আয়তনের সূত্র কি? পাই r1 ধরতে হবে, r1 স্কয়ার h সমান 4/3 পাই r3, বা পাই দিক থেকে কেটে দিলাম, r1 স্কয়ার h বলতে কত? 1 সমান 4/3
আর কিউব মানে 3 এর কিউব, বা r1 স্কয়ার সমান 4 এর 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 কেটে গেল, বা r1 সমান রুট ওভার 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, r1 সমান 2 ইন্টু 3 সমান 6। অতএব দণ্ডের ব্যাসার্ধ সমান 6 ডেসিমিল, আর দণ্ডের ব্যাস 6 ইন্টু 2 সমান 12 ডেসিমিল। একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। ওই দণ্ডটিগুলি 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি হয়, তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল তা হিসেব করি। গোলকের ব্যাসার্ধ r সমান 8 সেমি, আর দণ্ডের ব্যাসার্ধ r1 সমান 3.2 ডেসিমিল সমান 32 সেমি। ধরি দণ্ডের উচ্চতা সমান 8 সেমি। তাহলে কি বলেছে, 21টি গোলক তৈরি করা যাচ্ছে। প্রশ্নানুসারে দণ্ডের আয়তন সমান 21টি নিরেট গোলকের আয়তন। দণ্ডের আয়তন কত? পাই r1 স্কয়ার, 8 সমান 21 ইন্টু 4 এর 3 পাই r কিউব, বা দুদিক থেকে পাই পাই কেটে দিলাম, তাহলে r1 হবে 32 এর স্কয়ার ইন্টু 8 সমান 21 ইন্টু 4 এর 3 r কিউব মানে 8 কিউব। এখানে 3 7 21 কেটে দিলাম, তাহলে 8 সমান কত হলো? 7 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 বাই 32 ইন্টু 32, 4 আসতে 32, এই 4 4 কেটে দিলাম, আবার 4 আসতে 32, 4 দুগুণে 8, এই সমান 14 সেমি। অতএব দণ্ডের উচ্চতা 14 সেমি।